নমস্কার বন্ধুরা, আওয়ার ড্রিম চ্যানেলে আপনাদের স্বাগতম। শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আমরা যাচ্ছি শিবনিবাস। আমরা গিয়েছিলাম ছোট হাতি করে। যাওয়ার সময় মেঘলা ওয়েদার থাকার কারণে তেমন সমস্যা হয়নি কারোর। নবদ্বীপ থেকে আমরা রওনা হয়েছিলাম সকাল 6:30টার সময়। শিবনিবাসে পৌঁছেছিলাম আমরা প্রায় 8টার সময়। আমরা সবাই প্রায় দাঁড়িয়ে গিয়েছিলাম গাড়িতে। এইদিকে শানু ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে আমাদের কৃষ্ণনগর রাজবাড়ি দেখা হয়ে গেল বাইরে দিয়ে। বেচারা শানু আমার দুই আন্টি যাওয়ার কারণে দুষ্টুমিও করতে পারেনি ঠিক মতো। সারা রাস্তা ঘুমিয়েই গিয়েছে ও প্রায়। সারা রাস্তা আমরা গল্প সারা হাসাহাসি করতে করতে পৌঁছে গেলাম আমার শিবনিবাস। এদিকে মা, জেঠি, পিসি, দিদা, কাকি সবাই নামছে আস্তে আস্তে। এদিকে শানু নেমে পড়েছে আগেই। আর বাবার তো সামনে বসেছিল, ওর জন্য বাবা আগেই নেমে পড়েছে। তারপর যখন আমি গাড়ি থেকে নামলাম, আই তো অবাক, ঝুমদি চিরুনি নিয়ে এসছে, সাথে কাকিও। গাড়ি থামতে না থামতে এদিকে চুল আসলানো শুরু হয়ে গেছে। সাথে লিপস্টিকটাকেও ছাড়েনি, ওটাও নিয়ে এসছে। এদিকে আমি, লতা দিয়ে আর ঝুমদি মিলে গেলাম লাইন দেখতে। एक तरफ तो झगड़ा है, साथ फिर भी तगड़ा है, दो कदम चलते हैं तो लगता है आट है। दो तरह के फ्लेवर, 100 तरह के तेवर, दर बदर फिरते हैं जी फिर भी अपनी ठाट है। कभी कभी चले सीधे, कभी मुड़ जाए, कभी कभी कहीं टूटे कहीं जुड़ जाए, हम शाम शहर के चारों पहर के मूड में ढल जाए। कश्मीर এদিকে ওরা তিনজন মিলে সব গোছগাছ করে নিচ্ছে। আমি, শানু আর দিদা দাঁড়িয়ে আছি। আর ওই যে সবাই লাইনে দাঁড়িয়েছে। আর ওই যে লাস্টে আমার বাবা সবাইকে গার্ড দিয়ে নিয়ে আসছে। এক শিব ঠাকুরের মাথায় জল দিয়ে আমাদের মন শান্তি হয়নি, তাই আমরা চলে গেলাম আর এক শিবের মাথায় জল দিতে। আর এদিকে আমার শানু আমাকে বলছে, দিদি ভাই ক্যামেরা অফ কর, এখানে ছবি তোলা নিষেধ। এদিকে সবাই আটকে বসে আমরা চলে গেলাম গাড়ি থেকে। আমাদের অপেক্ষা শেষ হলো, আমাদের গাড়ি চলে আসলো। দিয়ে আমরা সবাই এখন রওনা হলাম পাগলা বাবার উদ্দেশ্যে। ভিড় দেখে ভাবছিলাম কোন দিক দিয়ে যাবো আমরা। পাগলা বাবা দর্শন করে আমরা বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে বেরিয়ে আমাদের যে অবস্থা রোদের মধ্যে, সেটা হয়তো ছবিতে দেখতেই পাচ্ছ তোমরা। এটা ছিল আমাদের শিবনিবাস যাওয়ার ফার্স্ট পার্ট। কিছুদিনের মধ্যে আসবে আমাদের দ্বিতীয় পার্ট।